আমি রয়েছি বরগুনা প্রেস ক্লাব চত্বরে। আপনি জানেন আজ যে শিক্ষকেরা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য ৩ দফা দাবি আদায়ের জন্য তারা কিন্তু আপনার অবরোধ পালন করছেন। আজকে আপনাকে আমি দেখানোর চেষ্টা করব যে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ কর্তৃক শিক্ষক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষকেরা। আজকে এখানে যে শিক্ষক কর্মচারী রয়েছেন তারা কিন্তু বরগুনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিন্তু আজকে প্রেস ক্লাব চত্বরে কিন্তু তারা বক্তব্য পেশ করছেন। তারা বলেছেন যে আমাদের ৩ দফা দাবি যতক্ষণে আপনার সরকার মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা ক্লাস বর্জন করেছেন এবং রাস্তায় থাকবেন। তবে এখানে যে সকল আপনার শিক্ষকেরা রয়েছেন তাদের সাথে আমি একটু কথা বলে জানার চেষ্টা করব। হচ্ছে ন্যায্যতার দাবি। আমরা এমপিওভুক্ত শিক্ষক, আমাদের সাথে সরকারি শিক্ষকদের একটা বিশাল ব্যবধান। সেই ব্যবধান নিরসনে, সেই বৈষম্য নিরসনে আমরা মূলত রাজপথে নেমেছি। আমাদের আজকের যে আন্দোলন সেটা হচ্ছে আমাদের ওখানে যারা যে শিক্ষকরা আছেন তারা তাদের আন্দোলন সুষ্ঠুভাবে পালন করতেছিল, কিন্তু শিক্ষকরা তাদের উপরে কি অন্যায়ভাবে হামলা করে। আমাদের হাত ধরে যে শিক্ষক হয়েছে, আমাদের হাত ধরে যারা সচিবালয়ে বসেছেন তারা কেন আমাদের উপরে হামলা করবেন? ওরা তো আমাদের সন্তান। ধিক্কার জানাচ্ছি এসব এই পুলিশকে ধিক্কার জানাচ্ছি। জি, আমরা আপনি জানেন তো আসলে তারা যে আন্দোলনগুলো করেছেন তারা বলেছেন যে আপনার ঢাকায় তারা কিন্তু একটি শান্তিপূর্ণ সমাবেশ করেছে। আসলে সেই শান্তিপূর্ণ সমাবেশে তাদের উপরে যে হামলা করেছেন তারা ক্ষুব্ধ হয়েছেন এবং তারা কিন্তু আজকে রাজপথে নেমে এসেছেন। এখানে আরেকজন শিক্ষিকা রয়েছেন, তার কাছ থেকে আমি জানতে চাবো আসলে দাবি আদায়ের জন্য আপনারা রাজপথে না এসে আপনারা যদি এটি শান্তিপূর্ণভাবে এটি আন্দোলন না করে আপনারা আসলে দাবি আদায় করতে পারতেন কিনা বলা। আমরা এই পর্যন্ত সরকার থেকে যা পেয়েছি সবকিছু আমাদের আন্দোলনের ফল। আন্দোলন ছাড়া কখনোই কোন সরকার আমাদেরকে কিছুই দেয় নাই। কাজে আমরা আজকে বাধ্য হয়েছি আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার আদায় করার জন্য আজকে রাজপথে নামতে। ঢাকাতে আমাদের আন্দোলনরত শিক্ষকদের উপর অমানবিক অত্যাচার করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে। তার প্রতিবাদ স্বরূপ আমরা কর্মবিরতিতে আছি গত 13 তারিখ থেকে। ছাত্রদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে, তাতে আসলে বড় ক্ষতি হবে কিনা? অবশ্যই পড়াশোনা বন্ধ থাকলে, যেহেতু আমরা কর্মবিরতিতে আছি, পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। এটা আপনি আমি যেরকম বুঝি, সরকার তো আমাদের থেকে বড় কিছু, তার তো আর আগেই বোঝা উচিত ছিল। সরকার আমাদের দাবি মেনে নিলে আমরা তাৎক্ষণিক ক্লাসে ফিরে যাব এবং আমরা আপনি শুনলেন আসলে তারা কিন্তু যে 3টি দাবি নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছেন। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আমাদের যে চিকিৎসা ভাতা সেটি কিন্তু একদম সামান্য, প্লাস তাদের যে বাড়ি ভাতা সেটি কিন্তু সামান্য, প্লাস তারা আরেকটি দাবি জানিয়েছেন সেটি উৎসব ভাতা। এই 3টি দাবি যদি তারা মেনে নেয় তাহলে তারা রাজপথ থেকে তারা সরে যাবে এবং তারা চাচ্ছে যে ছাত্রদেরকে পাঠদান করাবে। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে তারা বলছে যে 24-এর অভ্যুত্থানের পরে আজকে এই বৈষম্য, তারা এই বৈষম্য দেখতে চায় না, এই বৈষম্য থেকে তারা নিরসন চায়। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সর্বশেষ।